হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব চিকেন এবং সরিষা। এর জন্য আমার যে উপকরণগুলো লাগবে: চিকেনের মাংস, সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের বাটা, লবণ, টক দই, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, কিশমিশ এবং প্রয়োজনীয় আমার তেল। প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা এখন গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি রঙের করে নিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আদা আর রসুনটাকে একটু কষিয়ে নিব। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দারুচিনি, এলাচি, কিশমিশ একসাথে করে দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ আর সেই সরিষা বাটা, টক দই। এখন কিছুটা পরিমাণ নেড়ে নিব। পরিমাণ মতন লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি একটু গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হলে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে গায়ে মাখে। এখন আমি ঢেকে দিব। এখন আমি পানি দিয়ে দিব। এই যে অনেকটা কষানো হয়ে গেছে। তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি হাই হিটে দিয়ে দেব।
5 থেকে 10 মিনিট আমি হাই হিটে রাখবো। হ্যালো বন্ধুরা, এখন আমি একটু দেখে নিচ্ছি আমার মাংসটা কি সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, এই যে তেল ভেসে উঠেছে এবং তোমাদের একটা টিপ দিচ্ছি। এই দেখো, রানের মাংস থেকে মাংসটা যদি ছুটে যায় তাহলে বুঝতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 5 মিনিট অল্প আছে তরকারিটা রেখে দেব। বন্ধুরা, ফাইনালি আমার চিকেন সরিষা হয়ে গেছে। ফাইনালি হয়ে গেছে আমার সরিষা চিকেন। এটা আপনারা ভাতের সাথে এবং পোলাওর সাথে খেতে পারেন। মজাদার সরিষা চিকেন। থ্যাংক ইউ।